তারা। জয় মা তারা। দাদা আপনার নাম কি? আমার নাম চন্দন ভূঁই। চন্দন, আপনি কি করেন? আমি ওষুধের ব্যবসা, আমার ওষুধের ব্যবসা করেন। তো আপনি আজকে যে রাজু কাইট শপে এলেন, রাজু কাইট শপে এসে আপনি সুতো নিলেন এবং ঘুড়িও নিলেন। আচ্ছা, সুতো ঘুড়ির প্রতি যে ইন্টারেস্টটা, এটার মানে কারণটা কি? কারণ দেখুন, আমরা ছোটোবেলা থেকে এই ঘুড়ি, ক্রিকেট, বাইরের খেলা নিয়েই ছিলাম। তখনকার দিনে মোবাইল ছিল না। এখনকার বাচ্চারা সারাক্ষণই দেখি, আশেপাশে যাকেই দেখি সারাক্ষণ ওই মোবাইল নিয়েই বসে রয়েছে। তারা বাইরে খেলতে আগ্রহী হয় না। ঘুড়ি ওড়াতে বললে বা এ করতে বললে একটু গেল চলে আসে। তা আমরা তো ছোটোবেলাটা পুরো এইভাবেই কাটিয়ে এসেছি। এখনও সেই নেশাটা রয়েছে। এখনও বিকেলে আকাশের দিকে তাকালেই, ঘুড়ি দেখতে পেলেই মনটা কেমন করে ওঠে। এই কাজ থেকে যখন একটু আধটু ফুরসত পাই, বাড়িতে এসে একটুখানি ছাদে উঠে চেষ্টা করি ঘুড়ি ওড়ানোর। আর সাথে সাথে বাচ্চাগুলোকেও যাতে মানে অনুপ্রাণিত করি যে তোমরা ঘুড়ি ওড়াও, কারণ এই মোবাইল নিয়ে বসে থেকে কিছুই হবে না। আচ্ছা, আপনি যে এত সরু সুতো নিলেন, 1 2 3 নিলেন, আপনাকে যদি কেউ কেটে দেয়? না, অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন এই রিসেন্ট ছাদে যখন যাচ্ছি, কিছু তো সুতো পড়ছে, ঘুড়ি পড়ছে, যখন দেখছি সুতোগুলো দেখে সত্যি অবাক হচ্ছি। যে এটাকে শুনেছিলাম চাইনিজ সুতো, আমি কোনোদিনও কিনিও নি বা কিছু না। যখন সামনে থেকে দেখলাম তখন দেখি সেই মানে গোল রিংয়ের মতন হয়ে পড়ে যাচ্ছে, এবং সত্যি খুব মানে ভয়ঙ্কর ওটা। এবং যার জন্য আমরা তো চিরকাল ওই পুরনো কটন সুতোতেই উড়িয়ে এসেছি, কটনের মাঞ্জাতেই উড়িয়ে এসেছি। এটার এই অন্যরকম। যারা ঘুড়ি ওড়াতে জানে, ম্যাচ খেলতে জানে, তারা এটার মহত্ব বুঝবে। ওই সুতোর কোনো নেই। তাই আমরা চাই যে রাজুদার কাছে সেটাও করবো, যে এখনকার প্রজন্ম যাতে আবার সেই পুরনো সুতোতেই ফিরে যায়, কারণ ওটা অতি মারাত্মক। রাজু কাইটসের তরফ থেকে বারংবার বলার পরে যে 1 2 3-তে ফিরে আসুন বা 1 2 3 নিয়ে আপনারা ইউজ করুন, এই যে বার্তাটা, এই বার্তার সঙ্গে যে আপনারও কথাটা শুনলাম যে আপনি এতে একটা ইচ্ছা প্রকাশও করলেন এবং আপনি নিজে এটা মানেনও। তো রাজু কাইট শপ যেভাবে কাজ করছে, আপনারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা থাকবেন তো? অবশ্যই অবশ্যই থাকবো, কারণ এত বছর পরেও এখনও ছুটে আসি এই ঘড়ির টানে। অবশ্যই। সুতরাং আমার বাচ্চারাও যাতে এগুলো আস্তে আস্তে শেখে, সেটা অবশ্যই সুতোর চেষ্টা কোয়ালিটি করবো। এবং ঘুড়ি কোয়ালিটি কেমন লাগলো? খুবই ভালো, সে নিয়ে কোনো কথাই হবে না। অবশ্যই, খুবই এত ভালো। সুন্দর একটা ভালো স্পোর্টিং কাইটিংটাকে একটা ভালো জায়গায় নিয়ে নিয়ে যাওয়া যাওয়া। এবং আরও প্রচুর মানুষকে অনুপ্রাণিত ধরে করা। রাখা, পুরোনো দিনের সেই ঐতিহ্যটাকে ধরে রাখা, এবং আগের নতুন প্রজন্মকেও বলবো যে তোমরাও ঘুড়ি ওড়াও। অবশ্যই এটা দরকার। সারাক্ষণ ওই মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে দেখো না। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ।